একটু আগে একটা পার্সেল এসেছে এবং সেই পার্সেলটা খোলার আগে এতটাই আনন্দ হচ্ছে, তাই সেই আনন্দটা ক্যাপচার করার জন্য এই ভিডিওটা শ্যুট করছি। এবং সেই আনন্দটা কেন এবং কী কারণে সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। এবং সেই চরিত্রে সবগুলো গল্পই প্রায় আমার পড়া, এবং সেই চরিত্রে যখন নতুন একটা গল্প বা উপন্যাস বেরোয় তখন মনটা খুব ভালো হয়ে যায়, কারণ এটার অপেক্ষা বহু দিন ধরে করছিলাম। তো ফাইনালি এটি প্রকাশিত হয়েছে। তাহলে চলুন বইটি দেখে নেওয়া যাক। আমার বিশ্বাস আপনাদের অনেকেরই এই বইটি পড়া হয়ে গেছে। তাহলে চলুন, দেরি কিসের। আমি সুমন, আপনি বইপোকা, স্বাগত বাবাই দা বুক টিউবে। এই যে পার্সেল, চলুন এবারে কেটে ফেলি। আসলে বইয়ের প্যাকেট কাটার সময় এক ফোঁটাও ধৈর্য থাকে না, তাও সেই ধৈর্য রেখে বইটাকে বা বইয়ের প্যাকেটটাকে কাটছি। চলুন, এত ভদ্রভাবে কিন্তু আমি অফ ক্যামেরায় বইয়ের প্যাকেট কাটি না, আমার বিশ্বাস আপনারা কেউই কাটেন না। ও, এরপরে আবার একটা প্যাকেট দিয়ে মোড়া রয়েছে, খুবই সুন্দর এই প্যাকেজিং। কারণ এইভাবে যদি প্যাকেজিং করা হয় তাহলে কি হয়, মেন যে বইটা সেটা মুড়ে যায় না, আর এতে মেন বইটা খুব ভালোভাবে থাকে। আচ্ছা, দুটো দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বিজ্ঞাপন, আমি যে সাইট থেকে বইটা কিনেছি, না এটা কোনো স্পন্সর ভিডিও নয়, এটা ছিল ওই প্যাকেটটার মধ্যে, আমার জানা ছিল না। এবং একটা খুব সুন্দর বুকমার্কটা দেখতে খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। দেখুন এটাতে কী লেখা আছে, তুমি ভুলো না আমার নাম। না ভুলবো না। না, সাইডে রেখে দেওয়া যাক এটাকে আপাতত। চলুন এবারে মেন বইটাকে দেখা যাক। বুঝে গেছেন কি বই এবং কার লেখা বই, এটাকে আর আলাদাভাবে কিছু বলার নেই। চলুন একটু সামনের দিকটা দেখে নিয়ে যাক। না, এখানটা একটু মনে হয় পেজের কিছু সমস্যা রয়েছে। আশা করি এটা খুব একটা সমস্যা হবে না। তবে হ্যাঁ, আপনারা বই কেনার সময় কিন্তু এই জিনিসগুলো দেখবেন। ব্যাকগ্রাউন্ডে ভীষণ আওয়াজ হচ্ছে গাড়ির, কারণ আমি যে সময়ে প্যাকেটটা এসেছে সেই সময় কাটতে বসেছি এবং সেই সময়তেই আমি শ্যুট করতে বসেছি। তাহলে বুঝতে পেরেছেন এই বইটার নাম। এই বইটি হচ্ছে অধীরাজ সিরিজের একটি বই এবং বইটির নাম হচ্ছে শেষ প্রহরের নাচ। আপনি যদি আমার চ্যানেলের পুরনো দর্শক হয়ে থাকেন তাহলে আপনি জানবেন যে আমি অধীরাজ এই সিরিজটাকে কতটা বেশি পছন্দ করি। সায়ন্তনী পুততুণ্ডের লেখনীর যে ভক্ত আমি এই সিরিজটা থেকেই হয়েছি, এবং পরবর্তীকালে ওনার আরও অনেক বই পড়েছি। কিন্তু অধীরাজ সিরিজের মতো এখনও একই বা সমান পাল্লায় এরকম লেখনী খুঁজে পাইনি। আমার এখানে একটা ছোট্ট অনুরোধ বা ইচ্ছে রয়েছে প্রকাশনীর কাছে, সেটি হলো এই অধীরাজ চরিত্রটাকে নিয়ে যতগুলো গল্প বা উপন্যাস বলা হয়েছে সেটিকে নিয়ে একটি বক্স সেট বানানো। তাহলে সেটিকে গিফট হিসেবেও দেওয়া যেতে পারে, নিজের সংগ্রহতেও রাখা যেতে পারে, এবং সমগ্র ওই চরিত্রটাকে নিয়ে যতগুলো গল্প উপন্যাস রয়েছে এক জায়গাতে পেয়ে যেতেও পারি। সব মিলিয়ে একটা বক্স সেট বানালে খুব ভালো হয়। তাহলে অনেকেরই একটা ডাউট থাকবে না যে অধীরাজ সিরিজের কতগুলি গল্প রয়েছে বা অধীরাজ সিরিজ এর প্রথম বই কোনটি। আপনারা জানতে যদি চান যে কোন বইটি প্রথম, কোনটা দিয়ে শুরু করলে ভালো হয় এই সিরিজের গল্প, এটি মূলত একটি থ্রিলার সিরিজের গল্প, ডিটেকটিভ থ্রিলার বলা যেতে পারে বা ক্রাইম থ্রিলারও বলা যেতে পারে। প্রথমবারই এর প্রচ্ছদটা দেখে আমার খুব ভালো লেগেছিল, কারণ এই গল্পগুলো কেমন হয় বা এর গল্পের যে থ্রিল বা সাসপেন্স বা ক্রাইমগুলো কেমন হয় সেটা তো আমি আগের থেকেই জানি, কিন্তু তার সাথে এই প্রচ্ছদটা আরও একটু আরও আকর্ষণ আমার বাড়ি দিয়েছে। এই বইটির ডিটেলে রিভিউ আমি খুবই জলদি আনবো, না এবারে আর দেরি নয়, এবারে জলদি আনবো। এবং এর সাথে এখন যে বইগুলো পড়ছি সেই বইগুলোরও রিভিউ খুবই জলদি আসতে চলেছে। আপনারা তৈরি তো? তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিন যে আপনাদের এই বইটি পড়া হয়েছে কিনা, বা এই সিরিজের কোনো বই কি আপনি পড়েছেন, বা কোন বইটি পড়ে আপনার এই সিরিজের সবথেকে ভালো বই মনে হয়েছে সেটি টুক করে কমেন্টে বলে যান। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।